हाई फ्रेंड्स सबाई के गुड मर्निंग सबाई केमन आछो आशा करछि सबाई खूब भालो आछो और आमराओ भालो आछि। तो मा देखो एदिके এই যে হলুদ নিম পাতা বাটছে। আজকে আমাদের মা শীতলার কাছে পুজো নিয়ে যাওয়া হবে, তো সেই জন্য আর কি মা এইদিকে নিম হলুদ তেল আর কি এই সবগুলোকে বেটে নিচ্ছে। কি খাচ্ছিস মানু? আম মিষ্টি তুমি খাও, আমি মুড়ি খাবো। আমি মুড়ি খাবো এখন, রাখো পরে খাবো। আর এদিকে আমি মুড়ি খাবো, তো আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা মুড়ি নিয়ে বসে পড়েছি। তো আজ হচ্ছে আমাদের 12 দিন সম্পূর্ণ হলো। তো আজকে মা হচ্ছে আমাদের শীতলা মন্দিরের কাছে পুজো দিতে যাবে, তো সেই জন্যই আর কি এইসব জোগাড়জান্তি করছে। দেখলেই তো তোমাদের দেখালাম মা নিম পাতা হলুদ ওই সব বাটছে। তো আজকে পুজো দেবে, কিন্তু আজকে তো আমাদের চান করা হবে না, কারণ পুজো তো বসবে 2:30টার সময়, তাই জন্য আজকে চান হবে না, কালকে চান করব। আর এখানে মা সমস্ত কিছু জোগাড় করে রেখেছে, চলো তোমাদের সেটাও একটু দেখাই। এখন কটা বাজে জানো? এখন বাজে 11:52, মানে 12টা বাজতে যায় আর কি। মা একটু পরেই হয়তো বেরোবে। এখন আমাদের গা ফা সব মোছামুছি কমপ্লিট হয়ে গেছে, আমাদের এখনো ভাত খাওয়া হয়নি, ভাত খাবো একটু পরে। তো চলো তোমাদেরকে একটু দেখাই, এখানে সব জোগাড় করে রেখেছে মা। আর মা এখানে এই যে পুজোর জন্য দেখো 5 রকম ফল, তারপরে দিকে নিম হলুদ তেল যেটা বাটলো আর কি এক্ষুনি শিলে, তো সেইটা। আর এখানে আছে সোনামুখী ডাব। আর জানো একটা সোনামুখী ডাবের দাম 100 টাকা। তোমাদের ওখানে কীরকম দাম আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আর এখানে এই যে ডালা নিয়ে যাবে, তো সেই জন্য আর কি ডালাগুলোও ধুয়ে মা সব কিছু রেডি করে এইখানে রেখে দিয়েছে। যেহেতু আমি হাত দিতে পারবো না, তো সেই জন্য আর কি মা তাড়াহুড়ো করে আগেই এগুলোকে পরিষ্কার করে রেখে দিয়েছে। আর এখানে আছে ফুল আর সন্দেশ। পাগলিটা কোথায় গেল? কে বলছে? তো মায়ের এদিকে রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে 12টার সময় জল আসলো, তো তাই জন্য মা এখন বোতলগুলোতে জল ভরে নিচ্ছে। এখন তো গরম প্রচুর, তো এখন আর সকালবেলা সব বোতল ভরে রাখলে সেই জল একদম গরম হয়ে যায়, তো সেই জন্য আর কি অল্প কটা সকালে ভরা হয়, তারপরে আবার দুপুরবেলাও ভরা হয়। এত গরমে নালে ওই গরম জল খাওয়াই যায় না। আর আজকে দেখো ওয়েদারটা একদম ফ্রেশ, চারিদিকে একদম রোদ ঝলমল করছে, আর প্রচুর পরিমাণে গরম। এত গরম পড়েছে এই কদিন যে বলার মতো না। তো এদিকে মা এই যে ধুনো দিয়ে দিচ্ছে, আমাদের খাবার দিয়ে দিয়েছে, আমরা এদিকে খাচ্ছি আর মা এদিকে ধুনো দিচ্ছে, কারণ মা এদিকে সব কাজ কমপ্লিট করে তারপরে তো আবার বেরোতে পারবে। ওদিকে পুজো বসবে 2:30টা নাগাদ। আর একটা কি অসুবিধা বলো তো, আমাকে এখন এইসব কোনো কিছুতেই হাত দিতে নেই, তো সেই জন্য আর কি মাকে সব কাজটা গুছিয়ে রেখে তারপরে যেতে হচ্ছে। চান করলে তারপরে আমি মানে কিছু জিনিসে অন্তত হাত দিতে পারবো। এই দেখো মানু এদিকে দই খাচ্ছে কীরকমভাবে, দু হাতে ভরে চেটে সেটে কীভাবে দেখো দই খাচ্ছে আমার পাগলিটা। আর তারপরে মা রেডি হয়ে গেছে, রেডি হয়ে গিয়ে এখন এই যে এগুলোকে সব গুছিয়ে নিচ্ছে ব্যাগের মধ্যে। আমাদের এখান থেকে মন্দিরটা যেতে হয় 5-10 মিনিটের মতো, তো সেই জন্য আর কি ডালা করে নিয়ে যাওয়া তো সম্ভব হবে না, তাই মা সব ফল টল আর কি মানে প্যাকেটে নিয়ে তারপরে ব্যাগের মধ্যে নিয়ে সব কিছু নিয়ে ব্যাগের মধ্যে নিয়ে তারপরে ওখানে গিয়ে ডালা সাজিয়ে দিয়ে দেবে পুজো। তো সেই মতো মা এখন সব কিছু ব্যাগের মধ্যে ভালো করে মনে মনে করে সব কিছু ঢোকাচ্ছে। তেল হলুদটা তো আগে নিতে হবে, ওটা না হলে আমরা চানই করতে পারবো না। এই যে তেল হলুদ নিম পাতা বাটা ওইটা চিকচিকির মধ্যে একটা বেঁধে নিল, না হলে পড়ে যাওয়ার চান্স। আমি রাবণকে দিয়েছি একটু
যাবা হ্যাঁ তো মায়ের এদিকে সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মা এখন এই যে বেরিয়ে পড়ছে। তো এই ছাতাটা আবার খারাপ হয়ে গেছে, তো সেই জন্য মা আবার অন্য একটা ছাতা নিচ্ছে আর কি, চেঞ্জ করে নিচ্ছে। মানে আমার ছাতা আর এই ছাতাটা আবার মানুর খুব পছন্দের ছাতা, তাই মাকে আবার দিতে চাইছিল না। তো মা আবার অনেক কষ্টে অনেক বলে তারপর নিল আর কি। তো মা এখন এই যে বেরিয়ে গেল। আর প্রচণ্ড পরিমাণে তো রোদ দুপুরবেলা, আর মানে এখন মা যাচ্ছে 1:30 বাজে এখন, মানে 1:30 মানে বুঝতেই পারছো দুপুর 1:30 মানে প্রচণ্ড পরিমাণে রোদ। আজকে মা পুজো দিয়ে আসলে তারপরে আমরা কালকে চান করতে পারবো। আজকে তো আসার পর আর স্নান করা সম্ভব নয়, তো কালকে স্নান করব। তো এই দেখো এখন মা চলে এসছে, এখন বাজে 2:45। তো মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি চলে এসছে। আর এদিকে এই যে আমি আর মানু দুজনে ঘুমাচ্ছি। আর আজকে আমরা মেঝেতে ঘুমাচ্ছি, কারণ এত গরম যে বিছানায় শুতেই পাচ্ছি না, তো সেই জন্য আর কি মেঝেতে দুজনেই শুয়েছি বিছানা করে। আর এই যে মা এদিকে প্রসাদ নিয়ে চলে এসছে, লেবু খেতে দিয়েছে। আর মানু উঠেও পড়েছে। এখন এই যে আমরা প্রসাদ খেয়ে নিচ্ছি। মানু আগে প্রসাদ খেতে বসে পড়েছে, আর তারপরে আমিও বসে পড়েছি প্রসাদ খেতে। আর ওদিকে মা ওই যে সারাদিন উপোস ছিল, তাই মা এখন দই খাচ্ছে। আর বাবা দেখো গরমের মধ্যে মেঝেতে গড়াগড়ি করছে। আমরা যেমন মেঝেতে শুয়েছিলাম, মা আসতে তারপরে মা ডাকলো প্রসাদ খাবার জন্য, তাই জন্য আবার উঠে আসলাম। আমি ডাকলাম। আর মা আজকে সারাদিনে উপোস ছিল, যেহেতু পুজো নিয়ে যাবে তাই জন্য আর কি মা ভেবেছিল যে পুষ্পাঞ্জলি দেবে, তাই ভাত মুড়ি ফুড়ি সকাল থেকে কিছুই খায় না। কিন্তু ওখানে আবার পুজো দিতে গিয়ে ঠাকুরমশাই বলেছেন যে 21 দিন না হলে মানে পুষ্পাঞ্জলি আরে এইসব কিছুই দেওয়া যাবে না, বাড়িতে পুজোও হবে না। তো তাই আর কি মা এসে এখন দই খাচ্ছে। গরমের মধ্যে খালি পেটে ছিল, তাই একটু ঠান্ডা ঠান্ডা দই খাচ্ছে, তারপরে হয়তো ভাত খাবে। তো চলো আমরা আজকে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তো আজকের ভিডিওটা তবে আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেল, এবং আমার চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। তো চলো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আবারও দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে।